ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে বাউলদেরকে গান গাইতে দেবে না, মাজারগুলা ভেঙে ফেলবে, এ ধরনের মিথ্যা তথ্য ছড়ানো হয়। কেন বলতেছি মিথ্যা তথ্য? এ পর্যন্ত শাহজালাল রহমতুল্লাহ এর মাজারের উপরে কিন্তু কোনো হামলা হয় নাই। এবং এই দেশে অনেক কণ্ঠশিল্পী আছে, বড় বড় এন্দ্রকিশোর, রুনা লায়লা, এরকম বড় বড় কণ্ঠশিল্পী যারা গান গায়, তাদের উপরে কিন্তু কখনো হামলা হয় না। তাহলে হামলাটা হয় কখন, এটা বুঝতে হবে। যখন কোনো শিল্পী তার গানের মাধ্যমে ধর্মকে অবমাননা করে, আল্লাহ রাসূলকে গালি দেয়, তখন তার উপরে হামলা হয়। এটা কিন্তু গানের কারণে হামলা হয়েছে না, হামলা হয়েছে তার ধর্ম অবমাননার কারণে। শাহজালাল রহমতুল্লাহ মাজারে হামলা হয় না, অথচ অন্যান্য মাজারে কেন হামলা হয়? দেখবেন এটা মাজার হওয়ার কারণে হামলা হয় না। হামলাটা হয় ওইখানে ধর্ম অবমাননা করা হয়, অথবা সেখানে অসামাজিক কার্যকলাপ চলে, নেশা, মদ, গাঁজা এগুলা চলে। এইগুলার কারণে কোনো কোনো মাজারে হামলা হয়। সুতরাং বোঝা যাচ্ছে যে এই সকল ধর্মবিদ্বেষী বাউলরা তাদের অপকর্ম জারি রাখার অসৎ উদ্দেশ্যে, এবং ওই মাজার পন্থীরা ওই মাজারের ব্যবসা এবং তাদের এই অপকর্ম যেন জারি থাকে, বন্ধ না হয়, সেই অসৎ উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে এ ধরনের মিথ্যা তথ্য ছড়ানো হয়।